আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব জুমার দিন দোয়া কবুলের বিশেষ সময় সম্পর্কে। চলুন আমরা জেনে নিই। জুমার দিনের একটি বিশেষত্ব হলো এই দিনে এমন কিছু মুহূর্ত রয়েছে যখন আল্লাহর কাছে যে কোনো দোয়া কবুল হয়। সহিহ বুখারীতে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিহি সাআতু লা ইউআফিকুহা আবদু মুসলিমু ওয়া হুয়া ইউসাল্লি ইয়াসআলুল্লাহা শাইয়ান ইল্লা আতাহু ইয়াহু। জুমার দিন এমন একটি মুহূর্ত রয়েছে, কোনো মুসলিম বান্দা যদি এই সময় নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কিছু চায় তাহলে তিনি তাকে অবশ্যই তা দান করেন। সহিহ বুখারী শরীফ। এই বিশেষ মুহূর্তটি কখন, এ নিয়ে আলেমদের দুটি মত পাওয়া যায়। এক, অনেকের মতে জুমার দিন দোয়া কবুলের সময় হলো জুমার নামাজের সময় ইমামের বের হওয়া অর্থাৎ খুতবা শুরু করা থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত। এই মতের পক্ষে দলিল সহিহ মুসলিমের একটি বর্ণনা আছে। হযরত আবু দারদা ইবনে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তোমার পিতাকে জুমার দিনের বিশেষ মুহূর্তটি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো হাদিস বর্ণনা করতে শুনেছ কিনা? আমি বললাম, হ্যাঁ, আমি তাকে বলতে শুনেছি যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন। সেই বিশেষ মুহূর্তটি হলো ইমামের বসা থেকে সালাত শেষ করার মধ্যবর্তী সময়টুকু। সহিহ মুসলিম শরীফ। 2, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি সহ বেশিরভাগ সাহাবী এবং আলেমদের মত হলো জুমার দিন দোয়া কবুলের বিশেষ সময় আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত এই হাদিস। জুমার দিনের এমন বারোটি মুহূর্ত রয়েছে, এমন কোনো মুসলিম বান্দা পাওয়া যাবে না যে ওই মুহূর্তগুলোতে আল্লাহর কাছে কোনো কিছু চাইবে কিন্তু তাকে তা দেওয়া হবে না। অতএব তোমরা ওই মুহূর্তগুলোকে আসরের পর শেষ সময়ের অনুসন্ধান করো। সুনানে আন-নাসাই। এছাড়া আরও কিছু হাদিস এবং আসার আছে এর পক্ষে। ইবনু আবদিল বার রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি উল্লিখিত দুটি সময়ে আল্লাহর কাছে দিন এবং দুনিয়ার কল্যাণের জন্য দোয়া করে তাহলে সে আশাহত হবে না। এরপরও যেহেতু এই সময় সম্পর্কে নিশ্চিতভাবে আমরা কিছু জানি না, তাই আমাদের উচিত জুমার সারা দিনই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে থাকা, বিশেষ করে জুমার সময় এবং আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টুকুতে আল্লাহর কাছে দোয়া করা, যেহেতু এই দুটি সময়ের কথা কিছু হাদিসে বিশেষভাবে উল্লেখিত হয়ে আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।